হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে একটা বিরাট আপডেট রয়েছে। কাট অফ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-26-এর কাট অফ এবার কমতে চলেছে। প্রচুর পরিমাণে কাট অফ কমবে। কেন কমবে, কিভাবে কমবে, সেটা আমি তোমাদের বলে দেবো। যারা যারা ভেবেছিলে যে এক্সাম ঠিকঠাক মতো হয়নি, তোমরা হয়তো ধরো গ্রুপ সির ক্ষেত্রেও যদি বলি, কারুর দেখা গেল 57-58 স্কোর ছিল বা 55-56 স্কোর ছিল, তারা কিন্তু সেফ ছিলে। এইবার তার নিচেও যদি তোমার 50ও স্কোর হয়ে থাকে কিংবা কোনো কোনো ক্ষেত্রে 50-র কমেও কাট অফ যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তার সাথে সাথে গ্রুপ ডি 40-এর মধ্যে মনে করো অনেকেই 38-37 এরকম ভেবেছিলে কাট অফ যাবে, যেটা আমরাও ভেবেছিলাম। কিন্তু এবার ফাইনালি কাট অফ প্রচুর পরিমাণে কিন্তু কমতে চলেছে। এবার কিভাবে কমবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো, ভালো করে বুঝবে কিসের জন্য কমবে। কাট অফ প্রচুর কমতে চলেছে, আশা কিন্তু ছাড়া যাবে না। দেখো, সবার প্রথমত কাট অফ কীভাবে কমবে। এই যে বর্তমানে কি চলছে, কাস্ট সার্টিফিকেট যে রিভ্যালিডেশন, কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন চলছে, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর অবশ্যই তুমি যদি কোনো এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তাড়াতাড়ি এটা রিভ্যালিড করে নাও। এবার বিষয়টা হচ্ছে, এর প্রভাব কি কাট অফের উপরে পড়বে? হ্যাঁ, বিরাটভাবে এর প্রভাব কাট অফের উপরে পড়বে। যে কিনা মনে করো যে ভুল তথ্য দিয়ে কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, যে কিনা জেনারেল হিসাবে, যে জেনারেল কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছে কোনো না কোনোভাবে, তো সে কিন্তু তোমার এসসি বা এসটি বা ওবিসির কোটায় ঢুকে যাচ্ছে, তখন কিন্তু কাট অফ বেড়ে যাচ্ছে। এখন সেই বিষয়টা থাকছে না। এই বিজেপি সরকারে আসার পরেই কিন্তু দেখো অনেক রকম সমস্যার সমাধান হতে চলেছে। এই যে কাস্ট সার্টিফিকেটগত যে সমস্যাগুলো ছিল এতদিন ধরে, এই কাস্ট সার্টিফিকেটের সমস্যার কারণে বিভিন্ন রকম এক্সাম হচ্ছিল না, সেই এক্সামের রেজাল্ট বের করতে পারছিল না। এখন আর সেই সমস্যা থাকবে না, এবং তার সাথে সাথে কিন্তু কাট অফ অনেক পরিমাণ কমবে। এবং যারা সঠিক স্টুডেন্ট, যারা ভালো মতো পরীক্ষা দিয়ে একদম জেনুইন স্টুডেন্ট যারা, তারাই কিন্তু চাকরি পাবে। এবং তার সাথে সাথে এই যে ইন্টারভিউয়ের বিষয়টা বাতিল হবে কি হবে না, দেখো মন্ত্রিসভার বৈঠক কিন্তু আগামীকালই রয়েছে। তো এইবার বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? বাতিল কি হতে পারে? হ্যাঁ, বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলতে কি, বাতিল এইটাতে হবে কি হবে না এখনই বলা যাচ্ছে না, কিন্তু এর পরে ভালো করে বুঝবে, এরপরে যখনই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন কোনো নোটিফিকেশান আসবে, বা গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যে কোনো নোটিফিকেশান আসবে, সেখানে কোনো রকম ইন্টারভিউ থাকবে না। এটা কিন্তু গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটার ক্ষেত্রে কি ইন্টারভিউ থাকবে? হ্যাঁ, এইটার ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে, আবার নাও থাকতে পারে। যতদূর সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ হবে, কিন্তু নাও থাকতে পারে। তোমরা অবশ্যই কমেন্টসে জানাও যে তোমরা কী চাও। দেখো, ইন্টারভিউ যদি হয়, ইন্টারভিউ হলেই মানে যত রকমের আর কি, যতই স্বচ্ছভাবে নিয়োগ আমরা বলি, সেখানে কিছু না কিছু অস্বচ্ছতা থাকেই, তাই না? আর এই পোস্টের জন্য, এই গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য এখানে যদি আমাদের ইন্টারভিউটা বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু স্বচ্ছতা অনেকটা পরিমাণ বেড়ে যাবে, তাই না? আচ্ছা, আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, ইন্টারভিউ যদি বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু আবার ক্ষতি হতে পারে। কেমন? ধরো তোমার মাধ্যমিকে গ্রুপ সির ক্ষেত্রে, বিশেষত গ্রুপ সির ক্ষেত্রে একাডেমিক নাম্বার যোগ হবে। একাডেমিক নাম্বার মানে তুমি মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো, তাহলে তোমার প্রাপ্ত নম্বরের সাথে 10 নম্বর যোগ হবে। যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো, 8 নম্বর যোগ হবে। আর যদি থার্ড ডিভিশন পেয়ে থাকো, তাহলে 5-6 যোগ হবে। এইবার এই একাডেমিক, তুমি মাধ্যমিকে ধরো ফার্স্ট ডিভিশন পেয়েছো, কিন্তু এবার তোমার গ্রুপ সির পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। এবার তুমি কি করছো? তুমি কিন্তু এখানে বেনিফিট পেয়ে যাচ্ছ একাডেমিক্স করে বেনিফিট পেয়ে যাচ্ছ। আবার ধরো ইন্টারভিউটা তোমার হয়তো ভালো হলো না, তাহলে একাডেমিক্স করে তুমি বেনিফিট পেয়ে যাচ্ছ। আবার একই রকমভাবে ধরো তোমার মাধ্যমিকে নাম্বার কম, কিন্তু তোমার এক্সাম খুব ভালো হয়েছে, গ্রুপ সির এক্সাম খুবই ভালো হয়েছে, এবং ইন্টারভিউ তুমি ভালোভাবে প্রিপেয়ার করেছো, ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করেছো খুব ভালোভাবে। এইবার বিষয়টা হচ্ছে, অ্যাকাডেমিক্স করে আবার তুমি কিন্তু পিছিয়ে যাবে, তাই না? তো ইন্টারভিউ হওয়া এবং না হওয়া দুটোর ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ রয়েছে। ইন্টারভিউ হলে কারোর ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে খারাপ হতে পারে। তো এই সম্পর্কে যখনই অফিসিয়াল কোনো আপডেট আসবে যে ইন্টারভিউ হবে কি হবে না, আমি অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেবো। কিন্তু তোমরা বারবার করে জানতে চাইছিলে যে কাট অফ কত যেতে পারে।
আমি তোমাদের বলে দিচ্ছি কাট অফ কমবে। যতটা আমরা প্রথমে কাট অফ একটা করা হয়েছিল যে সরকার পরিবর্তনের আগে এত কাট অফ যেতে পারে, সেই কাট অফটা যাবে না, তার থেকেও কম কাট অফ যাবে, তার থেকে কম কাট অফ যাবে। কারণ একটাই, কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য, কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্যই কাট অফটা প্রচুর পরিমাণে কমবে। তো যাদের একটু কম নাম্বার ছিল তারা আশা ছিল না, যারা গ্রুপ সিতে 50 বা 50-এর 2-1 কম আশেপাশে আছে তারাও কিন্তু ছিল না, তারা টাইপিং টেস্ট মানে প্র্যাকটিস করতে থাকো এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকো। ইন্টারভিউ হবে কি হবে না এখনও কিছু বলা যাচ্ছে না। আর যারা গ্রুপ ডিতেও যাদের নাম্বার 32, 33 এরকম ছিল, তারাও কিন্তু আশা ছিল না, হাল ছিল না, তারাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো। যদি না হয় ইন্টারভিউ সেটা তো পরের ব্যাপার, কিন্তু অবশ্যই প্রিপারেশনটা রাখো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বারবার করে বলছিলে এত কাট অফ, এবার আর হলো না। এবার অন্তত তোমরা একটু হলেও শান্তি পাবে, কাট অফ কমবে, ঠিক আছে? না হলো 3, 4, 2, 3 করে এরকম কাট অফ কমবে, কারণ কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন হয়ে যাচ্ছে। আর তোমরা জানো মানুষ জাল কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল, যে কারণে এত কাট অফ যাচ্ছিল। এবার যাই হোক, রেজাল্ট কবে দেবে এই নিয়ে আমি এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা। এই কাস্ট সার্টিফিকেট যদি রিভ্যালিডেশনের কাজটা হয়ে যায়, তাহলে ধরে রাখো এটা হচ্ছে মে মাস, জুন, জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমরা আশা করা যাচ্ছে রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।